যে এই কমপ্লেনটা যে মামলাটা ওনারা করছে, এতে কিন্তু দুইজন প্রার্থিতা বাতিল হবে না। এখানে যেটা হবে সেটা হবে হইতেছে আসলে নির্বাচনটাই বাতিল হয়ে যাবে। তাহলে তো এইটা তো একটা অশুভ চক্রান্ত। আপিল বোর্ডের রায়ের পরে আপিল বোর্ডের স্বচ্ছতা নিয়ে কোশ্চেন করা হচ্ছে। আপিল বোর্ডের স্বচ্ছতা নিয়ে কেন কোশ্চেন করা হবে? আপিল বোর্ড তো সরকার নিযুক্ত একটা আপিল বোর্ড, সরকারের একজন যুগ্ম সচিব সেই আপিল বোর্ডের চেয়ারম্যান, তো তার স্বচ্ছতা নিয়ে কোশ্চেন করছেন, তো তার কাছেই তো করা উচিত, আপিল বোর্ডের কাছেই করা উচিত। এই ব্যাপারটা আপিল বোর্ডের রায়টাকে আরবিট্রেশন কাউন্সিলে নিয়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ আমি দেখতেছি না। আসলে এই জিনিসটাকে লেন্দি করা হচ্ছে, টেনে বড় করা হচ্ছে চুইংগামের মতো। এটা ঠিক হচ্ছে না। এটা সাধারণ সদস্যরা, সাধারণ প্রযোজকরা এটার জন্য ক্ষতিগ্রস্ত হবে না। উনি গুরুজন, উনি মুরব্বী, উনি যা করবেন উনি বুঝে শুনেই করেন আমার ধারণা। আমি ওনার সবসময় সর্বাঙ্গীন সাফল্যতা কামনা করি, কিন্তু আমি যেটুক মানে আমার ছোট বুদ্ধিতে বলতে চাই যে নিজের বুদ্ধিতে কাজ করা ভালো। উনি নিজের বুদ্ধিতে কাজ করলে আরো অনেক বেশি ভালো হবে। আপনারা 2006, 7, 8, 9 কি ধরনের চলচ্চিত্রের আগমন ঘটেছিল সেই ঘটনাগুলো কিন্তু আপনারা জানেন না। সেই ঘটনাগুলো কিন্তু আস্তে আস্তে সামনে আসবে। এই যে আমি একটু আগে একটা হিন্টস দিয়ে গেলাম না, চুইংগামের মতো টেনে বড় করা হচ্ছে, এই ব্যাপারগুলো চুইংগামের মতো টেনে টানা হলে পিছের দিকের ইতিহাসও কিন্তু আসবে, তখন কিন্তু কারোর জন্যই সুখকর হবে না। দেখেন যে অবস্থায় ইন্ডাস্ট্রি এই মুহূর্তে আছে, এভাবে যদি আর 2টা বছর রান করে ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না। চলচ্চিত্র একটা শিল্প ঘোষণা করা হয়েছিল। শিল্পের আমরা কি মর্যাদা পাই? শিল্পের মর্যাদা পাওয়ার জন্য একটি কাঠামো নেই আমাদের, যারা সরকারের সঙ্গে বসে নেগোশিয়েট করতে পারবে। এই কাঠামোটাই আমাদের দরকার। এই কাঠামোটা হচ্ছে মাদার অর্গানাইজেশন, প্রযোজক পরিবেশক সমিতি। এখন কাজ করার সময় কাদের? আমাদের বয়সী ছেলেদের, আমাদের বয়সী যারা প্রযোজক আছে তাদের। এখন যদি আসলে হঠাৎ করে 20-25 বছর পরে এসে আমি হব, আমি করব, আমি আছি, তাহলে তো আসলে খুব কষ্টকর, আসলে কষ্টকর। আমার কথা একটাই, যে ওনারা যে মিথ্যাচার করতেছে, মামলা করে নাই, তার জলজান্ত প্রমাণ সেটা তো আমাদের সভাপতি খোরশেদ আলম খসরু আপনাদেরকে দেখাইছে এবং প্রুফ সহ দেখাইছে। এখানে মামলা নাম্বার কিন্তু সহ আছে। যদি কোনো মামলা না হইতো তাহলে কিন্তু লেখা হইতো না মামলা, আরবিট্রেশন ট্রাইব্যুনালে মামলা নাম্বার সহ দেওয়া আছে। তো আমি ওনারা যে কেন কি কারণে মিথ্যাচার করতেছেন আমি জানি না, এটার জবাব বা এটা আপনারাই উদ্ঘাটন করবেন। আর আমি আমার সভাপতি সহ আমরা চাই সুন্দরভাবে সবার অংশগ্রহণে প্রযোজক সমিতির নির্বাচনটা হোক। দীর্ঘ 7 বছর আমরা নির্বাচন পাচ্ছি না, ভোটাররা ভোট দিতে পারছে না। এমনও দেখা গেছে একজন প্রডিউসার 4 বছর আগে তার ছবি সেন্সর হয়েছে, ভোট দিতে তিনি পারেন নাই। আমরা প্রযোজকরা ছবি বানাই, অনেকের উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে, আগ্রহ থাকে যে আমরা প্রযোজক সমিতি নির্বাচনে ভোট দিব। আমরা চাই সব ভোটারের অংশগ্রহণে একটা সুন্দর সুষ্ঠু সব ভোটাররা যেন ভোট দিতে পারে এবং সব প্রার্থীর অংশগ্রহণের জন্য একটা সুন্দর নির্বাচন হয়। আমরা বিনা ভোটে নির্বাচন চাই না। আমরা ভোটারদের প্রতি আস্থাশীল এবং ভোটারদের মতামতের সম্পূর্ণ মূল্যায়ন করি। আমরা চাই তাদের মতামতের ভিত্তিতেই এবং তাদের ভোটের মূল্যায়নের ভিত্তিতেই প্রযোজক সমিতিতে সুন্দর একটা কমিটি আসুক, নির্বাচন হোক। এই বানচাল ষড়যন্ত্র করার পায় তারা। আমি যদি আরেকজনের কাছ থেকে হেরে যাওয়ার চিন্তা করি, আমি নিজে চাইবো না যে নির্বাচনটা হোক। ওনারা হয়তো সেটাই ভাবতেছেন যে খোরশেদ আলম খসরু, শামসুল আলম যদি থাকে আমরা হয়তো তাদের সাথে পারবো না, এই জন্য তারা হয়তো চেষ্টা করতেছেন যে নির্বাচনটা না হোক এবং তারা ভোটারদের ভোটের মূল্যায়ন করতে চাচ্ছেন না। আমাদের খোরশেদ আলম খসরু, শামসুল আলম প্যানেল সবসময় ভোটারদের ভোটের মূল্যায়ন করি এবং আমরা চাই ভোটারদের ভোটের মূল্যায়ন হোক, নির্বাচন হোক।